মুনাফিকের এক নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো ঝগড়া বিবাদ হয়, তর্ক হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই চারটি বিষয় যার মধ্যে আছে তার মধ্যে মুনাফিকের আলামত সবগুলো আছে। যদি কোনো একটা থাকে তার মধ্যে মুনাফিকের কোনো একটা আলামত হলেও আছে। এখন আফসোসের বিষয়, এই আলামতগুলো আমাদের সমাজে অনেক সময় 5 ওয়াক্ত নামাজির মধ্যে পাওয়া যায়। আছে না নাই? হজ করে আসছে হাজী সাহেব, আলামতগুলো আছে না নাই? নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে বাইরে হইছে, বাইরে একটু তর্ক লাগছে, টুপি খুইলা যা গালি দেয় মুখ দিয়া কওয়া যায় না। আছে না নাই বলেন? এগুলো ইমান বিধ্বংসী এক ভাইরাস, ক্যান্সারের জীবাণু, জীবন ধ্বংস করে। মুনাফিকের আলামত ইমান ধ্বংস করে। যদি আমাদের কারো মধ্যে এগুলো থাকে আমরা বের করে ফেলবো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মুনাফিকের অন্যতম আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিনের ভূষণ জীবন দিয়ে হলেও আমানতের হেফাজত করা। এই জন্য আমানতের হেফাজত করা হলো মুমিনের ভূষণ। এটা সাধারণ কোনো গুণ নয়। মানুষের অনেক গুণ আছে, বলে যেই গুণগুলো অর্জন করা খুব ভালো, কিন্তু না থাকলে সে গুনাহগার না। কিন্তু আমানতদারিতা এমন এক গুণ, এটা সাধারণ কোনো গুণ নয়। এটা শুধু মানুষের ব্যক্তিত্বকে মানুষের সামনে ফুটিয়ে তুলে এমনটা নয়, বরং আমানতদারিতা এমন এক গুণ যেটার সম্পৃক্ততা ঈমানের সাথে। কিছু গুণ আছে যেগুলোর সম্পৃক্ততা শুধু আমলের সাথে নয়, বরং ঈমানের সাথে। ওই গুণগুলো যদি কোনো ইমানদারের মধ্যে না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে ওই ইমানদারের ঈমানের মধ্যে ত্রুটিযুক্ত হয়ে যায়। আর ঈমান যদি ত্রুটি হয় তাহলে আমল অল্প হলেও কাজে লাগে না। ঈমান যদি ত্রুটি মুক্ত হয়, আমল অল্প হলেও ওটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য ঈমান ত্রুটি মুক্ত করার যতগুলো গুণ, এর মধ্যে অন্যতম হলো আমানতদারিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। একজন মানুষ যদি খেয়ানতে অভ্যস্ত হয় আর ও যদি বলে আমার মতো ঈমানদার আর কেউ নাই, ওর কথা সত্য না মিথ্যা? তাহলে ঈমানদার হিসাবে আমাদের প্রত্যেককে আমানতদার হওয়ার দরকার আছে না নাই? ঈমানের সাথে ঈমানের এক অবিচ্ছেদ্য পার্ট হলো, অংশ হলো আমানতদারিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির বহু আগে কাফেরদের মাধ্যমে বিশেষ যেই কয়েকটি উপাধিতে ভূষিত হয়েছিলেন, এর মধ্যে অন্যতম হলো আল আমিন, বিশ্বস্ত বা আমানতদার, আস-সাদিক, সত্যবাদী। এই দুইটা গুণ নবীজিকে বিশেষভাবে কাফেররা এই দুই গুণে গুণান্বিত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জানায় দিয়েছেন, আমানতদারিতা এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। যেহেতু আমাদের প্রত্যেকটি ঈমানদারকে আমানতদার হওয়া প্রয়োজন, এই জন্য আমানতের ব্যাপারে স্বচ্ছ ধারণা দরকার। স্বচ্ছ ধারণা থাকা দরকার, পরিষ্কার ধারণা থাকা দরকার। আফসোসের বিষয়, আমাদের সমাজে অনেক মানুষ আমরা আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক দিনই কাজ করি, কিন্তু আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা নাই। আমরা আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে অর্জন করব, আমানতদার হব, কয়েকটা বিষয় আমরা জানব। শুধু জানলে হবে না, আমরা ওই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, সাধারণত আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদান লেনদেনের মধ্যে। কেউ যদি
আমার আপনার কাছে কোনো সম্পদ আমানত রাখে, আল্লাহর নির্দেশ, হকদার যদি ভুলেও যায়, মরেও যায়, ভুলে গেলেও তার হক তাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সে যদি মারাও যায়, তার ওয়ারিসের কাছে এই আমানতের বস্তু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু আমানতের বস্তু বা সম্পদ এমন নয়, বরং কোনো বান্দার হক যদি আমার কাছে থাকে, সেটা ঋণ সম্পৃক্ত হতে পারে, সেটা ওয়ারিস সম্পদ সম্পৃক্ত হতে পারে। অনেক সময় আছে বাবা মারা গেছে, কোথায় কি সম্পদ আছে বোনরা জানে না, ভাই খুব ভালো মতো জানে। এই না জানাকে কাজে লাগিয়ে ভাই মোটামুটি সব গ্রাস করে নেয়, বোনদেরকে বাবার হক থেকে বঞ্চিত করে। এমন বুজুর্গ লোক সমাজে আছে না নাই? অনেক আছে। এজন্য হক যেটা বান্দার সাথে সম্পৃক্ত, সেটা আমানত হোক, জামানত হোক, ঋণ হোক, ওয়ারিসি সম্পদ হোক, এক কথায় কেউ যদি আমার কাছে কোনো প্রাপ্য থাকে, যে হকদার, সে যদি ভুলেও যায়, তার হক তার কাছে পৌঁছানোর আদেশ আমাদের দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এই জন্য কথা লম্বা করা যাবে না। মূল কথা হলো, আমার আপনার কাছে কারো হক যদি থাকে, ওই হকদারের হক তার কাছে পৌঁছিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কোনো ব্যক্তি যদি আমানতের বস্তু মেরে খায়, ঋণের বস্তু মেরে খায়, ওয়ারিসি সম্পদ মেরে খায়, অথবা যে কোনো কৌশলে কারো হক মেরে খায়, বলে কিয়ামতের দিন এই হক তাকে নেকি দিয়ে অথবা গুনাহ নিয়ে আদায় করা লাগবে। এজন্য দুনিয়ার জীবনটা আমার আপনার এমন হওয়া দরকার, আমল কম হয় হোক, নফল ইবাদত কম, অসুবিধা নাই, কিন্তু এমনটা যেন কখনো না হয় আমার মৃত্যুর পর কেউ যেন এই কথা না বলে অমুকের কাছে আমি এটা পাইতাম, দেয় নাই। তাহলে কি হবে? বলে কিয়ামতের দিন এই হক আল্লাহ তাআলা নেকি দেওয়া অথবা গুনাহ নেওয়া আদায় করাবে। এজন্য জীবনটা এমনভাবে সাজানোর চেষ্টা করি আমরা, যাতে দুনিয়া থেকে যাওয়ার সময় বিশেষ করে কোনো মানুষ যেন আমার কাছে কোনো ধরনের হক পাওনা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার কিছুদিন আগে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে বসাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকো চেয়ে নাও। নবীজি বলতেছেন, আমি চাই না কেউ আমার কাছে কোনো ধরনের কোনো হক পাওনা থাকবে, আর আমি এই অবস্থায় আল্লাহর সাথে মোলাকাত করব। যার আগে পিছের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, মাসুম, আগে পিছের সব মাফ, সেই নবী, রহমতের নবী, বান্দার হক, তার উপরে কারো হক বাকি থেকে যায় কিনা এই ব্যাপারে তিনি পর্যন্ত চিন্তিত। কিন্তু আমাদের কোনো চিন্তা নাই। আমরা চিন্তা করি অন্যেরটা ছলে বলে কলে কৌশলে কেমনে গ্রাস করে সম্পদের পরিধি আর পরিমাণ বাড়ানো যায়। সাবধান, এ কাজ আমরা করব না। কারণ কিয়ামতে বান্দার হক যারা নষ্ট করবে, এরা হবে সবচাইতে নিঃস্ব, মুফলেস হবে এরা। আমলের অভাব থাকবে না, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে সব আমল দিতে হবে। আর যদি আমল না থাকে, যাদের হক নষ্ট করেছে তাদের থেকে গুনাহ নিতে হবে। ওই দিন আফসোস আর পরিতাপ করে কোনো লাভ হবে না। এজন্য এক নম্বরে আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের ক্ষেত্রে ইনশাআল্লাহ। কোন আর দায়িত্ব আমানত, এই আয়াতে দায়িত্বকে আমানত বলে আল্লাহ অভিহিত করেছেন। দায়িত্ব আমানত বলে, এখন তো এমন এক জামানা মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, মানুষ টাকা দিয়ে দায়িত্ব নিতে যায়, বরং দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যদি কেউ তার বাধা হয়ে যায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আছে না নাই? চিন্তা করে, ও যদি দাঁড়ায় তাইলে তো আমি মেম্বার হইতে পারুম না, এইবার সিস্টেমে তারে শোয়া দিস, তার মানে এবার মেম্বারের দায়িত্ব পেয়ে গেল।
এখন মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, হত্যা করে, টাকা দিয়ে দায়িত্ব কিনে। অতীতে এমন এক জামানা গেছে জোর করেও মানুষকে দায়িত্ব দেওয়া যায় না। মানুষ দায়িত্ব নিতে চাইতো না, কারণ মনে করতো যে কোনো দায়িত্ব এটা তো আমানত, যদি আমি এই আমানত রক্ষা না করতে পারি তাইলে আমার অবস্থা কি হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বাজারের মধ্যে মানুষের উপস্থিতিতে প্রস্তাব দিলেন যে প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে আমি প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম। একেবারে সরাসরি নিয়োগ। হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফার এই প্রস্তাব সাথে সাথে তিনি ফিরায়া দিলেন, নিয়োগ ফিরায়া দিলেন। তিনি বললেন, না, এই দায়িত্ব গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয়। প্রস্তাব দিয়েছে খলিফা, গড়ে নিয়োগ দিয়ে দিছে, আর ইমাম আজম এই প্রস্তাব ফিরায়া দিয়েছে। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে। এই দায়িত্ব পাওয়ার জন্য কতজনে মনে মনে আশা পোষণ করে, আর আমি নিজের থেকে তাকে এই দায়িত্ব দিলাম, সে ফিরায় দিল। মেজাজটা গরম হয়ে গেছে, হাতের মধ্যে চাবুক, চাবুক নিয়ে গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। প্রচন্ড রাগ, রাগে ক্ষোভে বাড়ি একটা মেরে দিয়েছে গায়ে। ইমাম আজম আবু হানিফা কিছুই বলেন না। খলিফা মনসুর প্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, তুমি ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছো, ক্ষমা চাও, মাফ চাও। খলিফা মনসুর যখন আঘাত করেছে তখন তার মেজাজ গরম ছিল, এখন তো মেজাজ ঠান্ডা। কারণ মানুষ যখন রাগান্বিত থাকে, মেজাজ যখন গরম থাকে, এমন কিছু করে ফেলে, মেজাজ ঠান্ডা হয়ে গেলে ওই কথা কাজের জন্য সে লজ্জিত হয়। মেজাজ যখন গরম অনেক কিছু করে ফেলে। মেজাজ যখন গরম থাকে, তরকারিতে নুন হয় নাই, এইটাকে কেন্দ্র করে বউয়ের 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। আছে না নাই? আছে অনেক। তুচ্ছ কারণে বড় ধরনের অপরাধ ঘটায় ফেলে। একটু কথা কাটাকাটি হয়েছে, ইগোতে লাগছে, মেজাজ গরম, এমন মার দিছে, মইরাই গেছে। খলিফা মনসুর যখন চাবুক দিয়ে আঘাত করেছে তখন তো মেজাজ গরম, এখন তো মেজাজ ঠান্ডা। চাবুক দিয়ে আঘাত করতে লজ্জা লাগে নাই, কিন্তু ক্ষমা চাইতে যাবে তার লজ্জা লাগতেছে। সে নিজে না গিয়ে তার একজন বিশ্বস্ত লোককে দায়িত্ব দিল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে যাও আর ক্ষমা চাও। যাওয়ার সময় 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, বলে এই 1 থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে ইমাম আজম আবু হানিফাকে হাদিয়া দিবা। লোকটা চলে গেছে। যাওয়ার পরে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন। নববিগণে গুণান্বিত মানুষ ইমাম আজম আবু হানিফা বললেন, ঠিক আছে, মাফ করে দিলাম। ওই লোকটাও চতুর, বলে, ইমাম, আপনি যে মাফ করলেন, খলিফা নিশ্চিত হবে কেমনে? খলিফা নিশ্চিত হওয়ার জন্য 1 থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছে। আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন, তবে এই খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করেছেন। ইমাম আজম আবু হানিফা বলে, মাফ তো করছি, হাদিয়া লাগবে না, ফেরত নিয়ে যাও। লোকটা বাড়াবাড়ি করে, বলে, আপনি রাখেন, আপনি ব্যয় না করেন, সদকা করে দিয়েন। ইমাম আজম আবু হানিফা বলে, তোমার খলিফা আমাকে এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এই স্বর্ণ মুদ্রা উনি পাইলেন কোথায়? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ? লোকটা বলে, না, উনি এত সম্পদ, ব্যক্তিগত সম্পদ কোথায় পাবেন? কোথার থেকে দিয়েছে? বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলেন তো, রাষ্ট্রীয় কোষাগার মানে রাষ্ট্রের সম্পদ যেই জায়গায়,
ওই সম্পদের মালিক ওই রাষ্ট্রের পরিচালক নাকি জনগণ? রাষ্ট্র পরিচালককে ওই সম্পদ হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে রাস্তা দরকার রাস্তার জন্য টাকা ব্যয় করবে, মসজিদ দরকার মসজিদের জন্য ব্যয় করবে। নাগরিক যদি অমুসলিম থাকে, ট্যাক্স হোল্ডার, তাদেরও যদি কোনো প্রয়োজন থাকে ওইখান থেকে ব্যয় করবে, শিক্ষা খাতে ব্যয় করবে। কিন্তু এই অধিকার কেউ তাকে দেয় নাই যে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করবে, এই অনুমতি শরীয়ত তাকে দেয় নাই। সে এই সম্পদের হেফাজতকারী। ইমাম আবু হানিফা এবার তাকে বললেন এটা রাখা যাবে না, ফেরত নিয়ে যাবা। আর খলিফাকে বলবা, খলিফাতুল মুসলিমিন, এই যে সম্পদ এটা রক্ষণাবেক্ষণের জিম্মাদারি আপনাকে দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব পালনার্থে আপনাকে প্রতি মাসে কিছু সম্মানী ভাতা দেওয়া হয়। বলে এই ভাতার বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে একটি টাকাও নিজের কাজে ব্যবহার করার সুযোগ নাই। এই দায়িত্ব তার কাছে আমানত, এই সম্পদ তার কাছে আমানত। মন চাইলেই এটা যেখানে খুশি ব্যয় করা যাবে না। লোকটা ইমাম আবু হানিফার কাছ থেকে চলে গেছে। খলিফার কাছে গিয়ে কথাগুলাকে মিথ্যার প্রলেপ দিয়ে আরো সাজায় বলছে খলিফা, ইমাম আবু হানিফার স্পর্ধা কত বড়, আপনার দেওয়া হাদিয়া তো নেয় নাই, সাথে সাথে উল্টা আপনারে খেয়ানতকারী বলছে। খলিফা আরো রাগান্বিত হয়ে গেলেন। এইবার আদেশ দিলেন, বাহিনীরে যাও, ওকে আটক করো, জেলখানার মধ্যে ভরে ফেলো। ইমাম আবু হানিফা জেলখানার মধ্যে চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় প্রধান বিচারকের দায়িত্ব নাও, ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকেরা লিখে ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেয় না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত। একটা হলো যখন ইমাম আবু হানিফা তার সিদ্ধান্তের উপরে অনড় অবিচল, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়। দুই নম্বর মত বলে উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদেরা জিজ্ঞাসা করে, উস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা সব আল্লাহ আপনাকে দিয়েছেন, বলে ওই সময় যদি গোটা পৃথিবীতে মাত্র একজন ব্যক্তি প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার যোগ্য থাকত, বলে ওই একজন ব্যক্তি হতো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। উনি জুলুমের শিকার হয়েছেন, তবুও দায়িত্ব নেন নাই। ছাত্রদের প্রশ্নের জবাবে বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে না। কারণ নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, বিচার কার্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, আমার অধীনে যারা আছে তাদের মাধ্যমেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগত। শুধুমাত্র এই ভয়ে, যেই দায়িত্ব আমানত, ত্রুটি বিচ্যুতি হলে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয়ে আমি দায়িত্ব গ্রহণ করি না। আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, সুচ আপনারা চিনেন, সুচ কি কয় আপনাকে এলাকায়? সুচ কয় লাখ টাকা দাম? 1 টাকায় একটা সুচ পাওয়া যায়।
নবীজি বলেন কেউ যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাবার পর ওই সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তাহলে যেই মানুষগুলো লাখ কোটি টাকা পাচার করে, লক্ষ কোটি টাকা পাচার করে, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে দায়িত্ব পেয়ে, এদের অবস্থা কি হবে চিন্তা করা যায়? সুচ পরিমাণ খেয়ানত হলে খেয়ানতের বোঝা পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর যারা কোটি কোটি ডলার, বিলিয়ন মিলিয়ন 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 ডলার পাচার করছে তাদের অবস্থা কি হবে? এজন্য দায়িত্ব আমানত। দায়িত্ব কি জোরে বলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন শুধুমাত্র যে রাষ্ট্রীয় দায়িত্ব আমানত তা নয়, বরং এই দুনিয়াতে যে যেই দায়িত্ব পেয়েছে, হোক সরকারি, বেসরকারি, পারিবারিক, সামাজিক, সাংগঠনিক, যে কোনো দায়িত্ব আমানত, যদি সে এই দায়িত্ব পালনে খেয়ানতকারী হয়, এই কারণে তার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য আমাদের প্রত্যেকের উপরেই কোনো না কোনো বিষয়ের দায়িত্ব আছে, ঠিক না? আমরা প্রত্যেকেই আমাদের দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব, কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব, 2 নাম্বার দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব, 3 নাম্বার বলে কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায় সে যে কথা বলে, যার কাছে বলে এই কথাগুলো তার কাছে আমানত হয়ে যায়। সাধারণত মানুষ কথা বলার সময় ডানে বামে সামনে পেছনে তাকায় কেন? সে চায় না তার এই কথাগুলো সে যাকে বলতেছে সে ছাড়া অন্য কেউ যেন না শুনতে পারে। উপরন্তু অতি সতর্কতার কারণে সে যাবার সময় আবার কি বলে যে হুজুর, ভাই, চাচা, কথাটা শুধু আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, এরকম বলে কি বলে না? যদি কথাটা এমন গোপন কথা হয় যেটা গোপন করলে রাষ্ট্রের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, মানুষের জানমালের ক্ষতি হবে, এই ধরনের কথা তো গোপন করার দরকার নাই, এটা আরো ফ্লাশ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনের এমন অনেক কথা আছে যেই কথাগুলো যদি অন্য মানুষেরা জেনে যায় সমাজে তার সম্মান নষ্ট হবে, বাজারে সে আসতে পারবে না লজ্জায়। এই রকম মানুষের ব্যক্তিগত জীবনের অনেক গোপন কথা আছে না নাই? পারিবারিক বিষয় হতে পারে যে পরিবারের মানুষ তার সাথে অসৎ আচরণ করে, হয়তো তার স্ত্রী খারাপ, কন্যা খারাপ, দিলকে হালকা করার জন্য অনেক সময় বিশ্বস্ত মানুষের কাছে কথাগুলো বলে যে আমারে তো বাহিরে দেখেন আমি এত সুখী আনন্দিত, কিন্তু আমার ভেতরের অবস্থা তো এই, আপনার কাছে একটু দিলটা হালকা করার জন্য বললাম, এই কথা আপনি কাউরে বইলেন না, তাইলে আর মান সম্মান থাকবে না। কিন্তু আমাদের অভ্যাস কি? যদি বলে আপনারে বললাম, আপনি আর কাউরে বইলেন না, কাজ সারা। এখন ওই কথা যতক্ষণ আরেকজনের কাছে না কয় ভাল লাগে না। ওই লোকটা চোখের আড়াল হওয়ার আগে আরেকজনরে ডাক দিয়া বলে, শোনো, ওই লোকরে চিনো? বলে হ্যাঁ চিনি। তোমরা তো এত কিছু দেখো, কিন্তু আসল খবর আমি জানি। তার খুব একটা গোপন কথা আমারে বলছে, আমি তোমার কাছে বললাম, তুমি কিন্তু আর অন্য কারো কাছে কইও না। এইবারও মনে করে হুজুর একজনের কাছে বলছে, আমিও একজনের কাছে বললে অসুবিধা নেই। এইবার সে আর একজনরে বলে, এই মিয়া, হুজুর এই কথা বলছে। হুজুর কি মিথ্যা কথা কয়? না, কয় আমাকে বিশ্বাস করে, আমার কাছে বলছে, আমি তোমারে বললাম, তুমি আর কাউরে বইল না। এইভাবে একজন একজনের কাছে বলে আর বলে, আমি তোমারে বললাম, তুমি কাউরে বইল না। দেখা যায় যে এই কথাটা কারো কাছে বলা মানা ছিল, সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায়া যায়। এখন বলেন তো, যেই কথা কারো কাছে বলা মানা পৌঁছায়া গেছে 100 জনের কাছে,
তাইলে খেয়ানত কি একটা আছে না 100 হইছে? জবাব দেন না জোরে, কয়শো হইছে? 100। প্রথমে যিনি খেয়ানত করছেন, যিনি বলছেন, উনি কি 100 জনের কাছে বলছে না একজনের কাছে? কিন্তু 100 জনের কাছে পৌঁছানোর প্রথম কারণ হলো উনি। এখন কি হবে? যতজনের কাছে পৌঁছাবে, যতটা খেয়ানত হবে, সবার খেয়ানতের সমপরিমাণ গুনাহ যার দ্বারা শুরু হয়েছে তার আমলনামায় যোগ হবে। এজন্য কেউ যদি ইসলামে কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতদিন চলে আর যতজন করে, সবার সমপরিমাণ সওয়াব ওই ভালো কাজের শুরু করে নেওয়ালা কবরে শুয়া শুয়াও পাইতে থাকে। সুবহান। মাদ্রাসা বানাইছে, মসজিদের জমি দিছে, হ্যাঁ, এই মাদ্রাসা যতদিন থাকবে, তিলাওয়াত যতদিন চলবে, মসজিদ যতদিন থাকবে, নামাজ যতদিন চলবে, বলে কবরে শুয়া শুয়া অটোমেটিক সওয়াব পাইতে থাকবে। আরেকজন গানের আসর বানাইছে, পাপাচার হয়, গুনাহ হয়, ও মরার পরেও গুনাহ পাইতে থাকবে। এজন্য ভালো কাজের সূচনাকারী, তারপরে যতজন ভালো কাজ করে সবার সমপরিমাণ সওয়াব সে পেয়ে যায়। আবার মন্দ কাজের সূচনা যার দ্বারা হয়, তারপরে যতজন ওই মন্দ কাজ করে সবার সমপরিমাণ গুনাহ ওই মন্দ কাজের সূচনাকারীর আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নবীজি বলেন, আদম আলাইহিস সালামের ওই প্রথম হত্যাকারী সন্তান এই পৃথিবীতে, তার মাধ্যমে সর্বপ্রথম অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হয়। নবীজি জানায় দেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে। আবার আমাদের অনেকের অভ্যাস আছে, যখন খাতির ভালো তখন কথা লুকায়, খাতির যখন থাকে না তখন আর কথা লুকায় না, বরং শত্রু মনে করে ওই গোপন কথাটাকে অস্ত্র বানায়। আর কি কয়? কয় বেশি লাফায়ও না, কইয়া দিমু কিন্তু। বলে কি বলে না? বলেন তো, আমানত কি শুধু বন্ধুর হেফাজত করতে হবে, নাকি শত্রুরও আমানত হেফাজত করার দরকার আছে? শত্রুও যদি হয়, শত্রু ওই শত্রুর আমানতের হেফাজত করতে হবে। রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, বড় মায়া অন্তরে, বড় ব্যথা নিয়ে মক্কা ছাড়তেছেন, ঘরের মধ্যে অবস্থান করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে। কেন? বলে নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। নবীজির কাছে মক্কাবাসী তাদের সবচাইতে দামি দামি জিনিসগুলো আমানত রাখত, সংরক্ষণ রাখত। একদিক দিয়া নবী আমানতের হকদারদের হক পৌঁছানোর ব্যবস্থা করতেছেন, আর যাদের হক পৌঁছানোর ব্যবস্থা করতেছেন তারা ঘরের বাইরে সশস্ত্র অবস্থায় নবীজিকে হত্যার জন্য তৈয়ার হচ্ছে। তার মানে নবীজির শত্রু যে, নবীজি শত্রুর আমানতের ব্যাপারেও কতটা সচেষ্ট ছিলেন। এজন্য কোনো শত্রুও যদি আমার কাছে আমানত রাখে, শত্রুতার কারণে খেয়ানত করার কোনো সুযোগ নাই। লম্বা কথার আর দরকার নাই, 3টা বিষয় মনে রাখি। 1 নাম্বার, আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করব। 2 নাম্বার, দায়িত্বের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করব। 3 নাম্বার, আমরা কথা এই বিষয়গুলোর ক্ষেত্রেও আমানতদারিতা অর্জন করব, করে ইনশাআল্লাহ। আশা করা যায় এই গুরুত্বপূর্ণ 3টা বিষয় যদি পরিপূর্ণ আনায়ন করতে পারি, অন্যান্য যেই বিষয়গুলো আছে ইনশাআল্লাহ ওগুলো আমাদের মধ্যে চলে আসবে। তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার ওয়াজ করেছিলেন আমানতদার হওয়ার ওয়াজ। 2 নাম্বার ওয়াজ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আপনারা বলতে পারেন, হুজুর বলেন কি, বিচার তো করবে, বিচার করবে জজ কোর্টের জজ, সুপ্রিম কোর্টের বিচারক যিনি তিনি। আমরা তো আর বিচারক নই। বলে প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হয়। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব,
এখানে বিচারক হলেন বাবা। বাজারের মধ্যে দুই ভাই, দুই ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্ব লাগছে, আর একজনকে বলা হলো ফয়সালা করে দেন। বিচারক হলেন তিনি। এই জন্য পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেক সময় আমাদের বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হতে হয়। দেখা যায় কিছু মানুষ আছে এই সুযোগটা কাজে লাগায়া, যে অপরাধ করেছে তার সাথে সম্পর্ক ভালো থাকার কারণে সে ফয়সালা অপরাধীর পক্ষে দিয়ে দেয়।